আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণী গতি বিষয়ক সমস্যা অধ্যায় 2.3 সর্বশেষ সৃজনশীল অঙ্ক অর্থাৎ 26 নম্বর অঙ্কটা করব। এই অধ্যায়ের আগের অঙ্কগুলো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। কারণ হচ্ছে আগের অঙ্কগুলো না করলে এবং ভালো মতো বুঝে না করলে এই অঙ্কটা খুব বোঝাতে একটু কষ্ট হয়ে যাবে। 26 নম্বর অঙ্কে বলেছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে। ঘড়িটির বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত, ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। প্রথমে আমরা ক নাম্বার থেকে শুরু করি। ঘড়িটির বিক্রিতে কত টাকা ক্ষতি হয়েছে, ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা, 10% ক্ষতি হওয়াতে কতটুকু বা কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। শতকরার অঙ্কে বা পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে 100 ধরে তারপর অঙ্ক করব। সবসময় আমরা খেয়াল রাখবো শতকরার অঙ্কের ক্ষেত্রে সবসময় আমাদের ক্রয় মূল্য বা বিক্রয় মনে করি ক্ষেত্রে বা ধরতে গেলে আমরা অবশ্যই 100 ধরে অঙ্কটা করব। অতএব 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 টাকা, অতএব 90 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। অতএব বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি 10 টাকা। আমাদের কাছে যেহেতু শুধু ক্ষতির পরিমাণটা জানতে চাওয়া হয়েছে, তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে আমাদের ক্ষতি হবে 10 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হবে, অবশ্যই 90 থেকে 1 টাকা কম ক্ষতি হবে, তার জন্য ভাগ হবে। বিক্রয় মূল্য 625 টাকা, অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্ষতি হবে 625 অতএব 69 সমস্ত 9-এর 4 টাকা। অতএব ঘড়িটি বিক্রিতে 669 সমস্ত 9-এর 4 টাকা ক্ষতি হলো। আপনারা সবসময় খেয়াল রাখবো আমাদের কাছে যেটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সেটা আমরা সবসময় হাতের ডান সাইডে রাখবো। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য মনে করি 100 টাকা ধরলে ক্ষতিতে হবে 90 টাকা। তাহলে যদি ক্ষতি হয় 10 টাকা তাহলে আমাদের 625 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে আমরা খুব সহজে অঙ্কটা বের করে ফেলতে পারবো। খ নম্বর অঙ্কে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত। এই অঙ্কটা দুই পদ্ধতিতে করা যায়। একটা নর্মাল, দুইটাই সমাধান করা যায় দুই পদ্ধতি। আমি দুই পদ্ধতি দেখিয়ে দিব যাতে হচ্ছে আপনাদের অঙ্কটা করতে সুবিধা হয়, এছাড়াও যাতে অঙ্কটা আপনারা বুঝে করতে পারেন। যে কোনো নিয়মে অঙ্ক করলে অঙ্কটা সমাধান করা যাবে। ঘড়িটির ক্রয় মূল্য কত,
আমরা প্রথমে সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করব। মনে করি দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা। ক হতে প্রাপ্ত আমরা পেয়েছিলাম ঘড়িটিতে বিক্রি করায় ক্ষতি হয়েছিল ক্ষতির পরিমাণ 69 সমস্ত 9/4 টাকা। ঘড়িটির ক্ষতির পরিমাণ হচ্ছে 69 সমস্ত 9/4 টাকা আর ঘড়িটির বিক্রয় মূল্য ছিল 625 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য যোগ ক্ষতি। কারণ হচ্ছে বিক্রয় মূল্য আমরা যে টাকায় বিক্রি করেছি এবং আমাদের লাভ হয়নি, আমাদের ক্ষতি হয়েছে, এর জন্য হচ্ছে আমাদের ক্রয় মূল্য থেকেই তো আমাদের ক্ষতিটা দিতে হয়েছে, এর জন্য আমাদের ক্ষতিটাকেও বিক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল 625 টাকা যোগ ক্ষতির পরিমাণ ছিল 69 সমস্ত 9/4 টাকা। 694 সমস্ত 9/4 টাকা। অতএব ক্রয় মূল্য 694 সমস্ত 9/4 টাকা। এই অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে সমাধান করলাম, মানে বিক্রয় মূল্য যোগ ক্ষতি দ্বারা আমরা হচ্ছে কি ক্রয় মূল্যটা পেলাম। এছাড়াও এই অঙ্কটাকে ঐকিক নিয়মে সমাধান করা যায়। ঐকিক নিয়মের সমাধানটা বিকল্প সমাধানে আমি আপনাদের এখন দেখিয়ে দিব। ঘড়িটির ক্রয় মূল্য ঐকিক নিয়মেও করা যায়। ঐকিক নিয়মে করতে গেলে আমাদের মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ক হতে প্রাপ্ত 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল 90 টাকা। এখন ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী আমরা লিখব, অতএব বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা। বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। এই অঙ্কের প্রত্যেকটাই আমরা যেহেতু ঐকিক নিয়মে করেছি, তার জন্য আমরা এই অঙ্কটাও ঐকিক নিয়মে বিকল্প সমাধান হিসাবে দেখিয়ে দিলাম। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে, অবশ্যই 90 টাকার থেকে 1 টাকা কম, এর জন্য আমাদের ভাগ হবে 90 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা, অতএব হলে ক্রয় মূল্য হবে 190 গুণ 625 টাকা। ছয়শো 6250 ভাগ 90 টাকা, বা 694 সমস্ত 9-এর 4 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 694 সমস্ত 9-এর 4 টাকা। খ নম্বর অঙ্কটা আমরা দুই পদ্ধতিতেই সমাধান করতে পারবো। আপনাদের কাছ থেকে যে নিয়মটা সব থেকে সহজ মনে হয় এবং আপনারা বুঝতে পারবেন, সেই নিয়মটাই আপনারা ফলো করবেন। গ নম্বর অঙ্কে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমাদের উদ্দীপকে ছিল 10% ক্ষতিতে ঘড়িটির ক্রয় মূল্য 650 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে 10% লাভ করতে হলে বিক্রেতার কত টাকা ঘড়িটি বিক্রি করতে হবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভে, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে 10% লাভে, অতএব 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য হবে, অবশ্যই ক্রয় মূল্য যোগ 10% লাভের টাকাটা, তাহলে হচ্ছে 10 যোগ 100 যোগ 10 টাকা, অতএব 110 টাকা। 110 টাকা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। খ হতে পাই, খতে আমরা পেয়েছি ঘড়িটির ক্রয় মূল্য ছিল 6250 ভাগ 9 টাকা। এখানে আমরা মিশ্র ভগ্নাংশ কেন নিলাম না, যাতে আমাদের অঙ্কটা করতে অসুবিধা হতো, এর জন্য আমরা অপ্রকৃত ভগ্নাংশটা নিয়ে অঙ্কটা করব। এর জন্য আমরা লিখলাম 6250 ভাগ 9 টাকা ছিল ঘড়িটির ক্রয় মূল্য। এর উপরে আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমরা ক্রয় মূল্য হিসাব করব সবসময়, লাভ বা ক্ষতি আমরা হিসাব করি ক্রয় মূল্যের উপর, লাভ বা ক্ষতি আমরা হিসাব করব অবশ্যই ক্রয় মূল্যের উপর। তার মানে 6250 ভাগ 90 টাকার উপরে আমরা 10% লাভ, সেটা আমাদের বের করতে হবে। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, অবশ্যই 100 টাকার থেকে 1 টাকা কম, তাই বিক্রয় মূল্য কম হবে, এর জন্য ভাগ
অতএব ক্রয় মূল্য ৬,২৫০ সমস্ত ৯ টাকা হলে বিক্রয় মূল্য হবে ১১০ ১০০ গুণ। আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা সিক্রেট বিষয়, সিক্রেট জিনিসটা হচ্ছে, সিক্রেট একটা ট্রিক্স হচ্ছে ৬,২৫০ মানে এই সাইডে ঐকিক নিয়মের ক্ষেত্রে ৩ নাম্বার লাইনে যদি কোনো ভগ্নাংশ থাকে, অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে আমরা এই সাইডে উল্টে গেলে সংখ্যাটা কোনো উল্টে যাবে না। কিন্তু প্রথম লাইনে যদি থাকে, প্রথম লাইনে যদি কোনো ভগ্নাংশ থাকে, সেটা সাইড ক্রস করতে গেলে উল্টে যাবে। আর থার্ড লাইনে কোনো ভগ্নাংশ থাকলে সেটা ওইভাবেই বসে যাবে। ৬,২৫০ ভাগ ৯ টাকা। ৬,৮৭৫ ভাগ ৯ টাকা। ৭৬৩ সমস্ত ৯/৮ টাকা। অতএব ঘড়িটি ৭৬৩ সমস্ত ৯/৮ টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব, মানে প্রত্যেকে খ নাম্বার বা গ নাম্বার অঙ্কে আমরা একই রকমভাবে অঙ্কটা করেছি। শুধু এখানে পার্থক্যটা হচ্ছে আমরা ক্রয় মূল্যর উপর লাভ বা ক্ষতি আমরা হিসাব করব। এইখানে একটা জিনিসই মনে রাখার বিষয় হচ্ছে, সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে 10% লাভ বা ক্ষতি সেটা আমরা হিসাব করব। প্রথমে আমরা কি করতে হবে, আমাদের ঘড়িটি, যেহেতু আমাদের শতকরা অঙ্কের জন্য ঘড়িটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে ১১০ টাকা। আর ঘড়িটির ক্রয় মূল্য আমরা ক্ষয়ে পেয়েছিলাম ৬,২৫০ ভাগ ৯ টাকা। ১০০ টাকায় কত টাকা হবে, ১ টাকায় কত টাকা হবে, এবং ৬,২৫০ ভাগ ৯ টাকায় কত টাকা লাভ হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এছাড়াও এই অধ্যায়ে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বইয়ের আর কোনো অঙ্কের সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।